শেরপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোথাও যারা দেশ স্বাধীন করেছে তাদের বাড়ির ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। শেরপুরে কিছু কুলাঙ্গার নেতাদের জন্য আজকে মুক্তিযোদ্ধাদের এই অবস্থা, অথচ তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের না, আমরা স্বতন্ত্র একটি সংগঠন। আমরা যতদিন বেঁচে আছি দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধা সংগঠন থেকে দেশের জন্য কাজ করে যাব এবং আগামীতে 16ই ডিসেম্বর, 26শে মার্চ পালনের পাশাপাশি 15ই আগস্ট পালন করব। আজ 7ই ডিসেম্বর সকালে শেরপুর মুক্ত দিবস উপলক্ষে শহরের পৌর পার্ক সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পুষ্পস্তবক অর্পণ শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে তিনি আরও বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নামে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে একজন রাজাকারকেও স্থান দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তাদের কিছু কতিপয় কুলাঙ্গার নেতার জন্য, তাদের কিছু কুলাঙ্গার কার্যক্রম করার জন্য আজকে আমাদের এই দশা, আজকে এই পরিণতি, আজকে মুক্তিযুদ্ধরা আমরা যারা নিরীহ, আমরা যারা এই স্বাধীনতার সুফল ভোগ করার জন্য এই দেশটাকে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, অস্ত্র ধরেছিলাম, আজকে সেই ফল আমাদের ভোগ করতে হইতেছে। সেই কুলাঙ্গারা দেশ সংসার ছেড়ে পালাইছে, আমাদেরকে এই অবস্থা রেখে আমরা আজকে আমাদের এইভাবে আমাদেরকে আজকে দেশের মধ্যে 7 ডিসেম্বর পালন করতে হচ্ছে। আমরা যাই আছি, আমাদের বয়স যাই হোক না কেন, আমরা এখন পর্যন্ত তারুণ্যের মতোই, আমাদের বয়সে বার্ধক্য হলেও আমরা ইনশাল্লাহ আমরা সেই তারুণ্যের প্রতীক হিসাবে এবং সেটার ধারাবাহিকতায় 1971 সনের আমরা মুক্তিযোদ্ধা যারা আছি এবং আমাদের জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ আমরা বসে পরামর্শ করেই আমরা আমাদের দিক থেকে মুক্তিযোদ্ধা সংসদের তরফ থেকে আজকের এই দিনটা আমরা পালন করছি। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু বলেন, দেশে আজ মৃত্যু দিবস পালিত হয়। শেরপুরে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমন দেশটা আমরা চাইনি। পাকিস্তানের হানাদারদের পরাজিত করে আমরা 7 ডিসেম্বর শেরপুরকে মুক্ত করেছি। আজকে এই বাংলাদেশে পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু দিবস পালন হচ্ছে। একটি লজ্জার দুঃখের ইতিহাস। আজকে শেরপুরে হাজার হাজার নিরীহ জনগণের উপরে মামলা করা হয়, হত্যা মামলা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।